আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। কারো কলিজায় যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে বাড়ায় দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সম্মানের জন্য হন্যে হয়ে ঘুরি। সম্মান কোনো মানুষ নয়, কোনো প্রতিষ্ঠান, কোনো দল নয়, বরং একজন মানুষকে যিনি সম্মান দান করেন। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। তুমি যদি সম্মান পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাও, অন্য কারো কাছে ধর্ণা দিবা না, কারণ আমি আল্লাহ তাআলা সম্মান দান করি, আমি আল্লাহ বেইজ্জতি দেই। ও মুসলমান, এই জন্য সম্মান যদি চাইতে হয়, চাইবো এক মালিকের কাছে। বলেন তো মালিকটা কে? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। ও মুসলমান ভাই, এই জন্য বলেন তো দেখি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব বলে টিকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি আমি আল্লাহকে রব বলো আর যদি ইস্তেকামত থাকো, যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ নগদে 2টা পুরস্কার তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহকে যদি রব বলো, যদি টিকে থাকো, আমি আল্লাহ এতটাই খুশি হয়ে যাব, বান্দা তোমাকে 2টা নগদে পুরস্কার দিয়ে দেব। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, যেদিন তুমি মারা যাবা, যেদিন তুমি দুনিয়ার মোহ ত্যাগ করবা। ও ভাইরা, জানতে চাই, বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। সূরা বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সবাই মারা যাবা। কোন দিন মারা যাবা কেউ জানে না। যেদিন তোমার নির্দিষ্ট গন্ডিসীমা শেষ হয়ে যাবে, সেদিন মালাকুল মাউত চলে আসবে। 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। জায়গায় তুমি ওফাত বরণ করবা, 1 কদম সামনেও যেতে পারবে না, 1 কদম পেছনের দিকেও যেতে পারবে না। জায়গায় যিনি মরণ দান করবেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ বলেন, ওই মৃত্যুর সময় যখন ঘনাবে, তুমি যদি রব বলে দুনিয়ায় টিকে থাকো, ওই সময় রহমতের ফেরেশতা পাঠাবো। ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, তারা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সংবাদ দাও। কারণ কি? কারণ হলো, দুনিয়াতে তোমরা বলেছিলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান দেনেওয়ালা কে? বেইজ্জতি দেনেওয়ালা? তবে মনে রাখবেন, সম্মান কল্যাণের যেটা, সেটা আল্লাহ দিলেও বেইজ্জতি আল্লাহ সরাসরি দেন না। বেইজ্জতি মানুষ নিজের কারণেই হয়। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ জলস্থলে যত কিছু উল্টা দেখে, বিপর্যয় দেখে, এগুলো আল্লাহ চাপিয়ে দেন না, বরং মানুষের হাতের কামাইয়ের ফসল এগুলো। নাউজুবিল্লাহ বলেন।
তার মানে এক জায়গায় আগুন প্রজ্বলন করা হলো, আমি আপনি যদি অজ্ঞতা স্বরে সেখানে হাতটা দিয়ে দেই, এই হাতটা ঝলসে যাবে, পুড়ে যাবে। এজন্য কি আমার দোষ নয়? আমার অবশ্যই দোষ, কারণ আমি হাত কেন দিলাম? আগুনের দোষ হবে। পানিতে যদি আমি সাঁতার না কেটে ঝাঁপ দেই, সেখানে আমি যদি হাত ছেড়ে বসে থাকি ডুবে মারা যাব। তাই বলে পানির দোষ নয়, দোষটা আমি ঝাঁপ দিয়ে কেন সাঁতার কাটি নাই, দোষটা আমার। অতএব আল্লাহ অসম্মানটাও সৃষ্টি করেছেন, কিন্তু বলেছেন বান্দা এই কাজগুলো করো না, যদি করো তুমি বেইজ্জতি হবা। যদি আমরা করি দোষ ওটার নয়, দোষ আমাদের। কথা বলেন ঠিক কিনা? তার মানে যদি ইজ্জত কামনা করতে হয়, করব কার কাছে? মাশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার সারসংক্ষেপ বিষয় হচ্ছে সম্মান পেতে হলে আমাদের জন্য আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আর এই সম্মান প্রাপ্তির প্রধান আমল রয়েছে তিনটা। আওয়াজ করে বলেন তো কয়টা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে। আল্লাহর কাছে সম্মান চাই, কিন্তু সম্মানের জন্য কি আমল করা লাগবে? আমলগুলো জানি না, এমনকি আমলগুলো আমরা করি না। আমরা যদি সম্মান পেতে চাই ও মুসলমান, নাম্বার 1, 1 নম্বর আমল হলো তাকওয়া। আল্লাহর ভয় কলিজায় রাখার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জেনে রাখো, আমি আল্লাহর এলান, আমি আল্লাহর ঘোষণা, এক প্রকার আমি আল্লাহর ওয়াদা। ও মুসলমান বন্ধুগণ বলেন তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম ও বান্দা, তোমার কলিজায় যদি আমি আল্লাহর ভয় পয়দা হয়, তার মানে তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব, সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ কোনো ওয়াদা করলে সেটার বরখেলাফ হয় না। আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু আমাদের জমিনের মধ্যে অনেক নেতা আছে, ওয়াদা করে মাগার ওয়াদা খেলাফ করে, আছে না নাই? এই যে ভোটের আগে চলে আসছে সময়, বলে জনগণ আমারে ভোট দাও, তোমাদেরকে ভোটের পরেই দেব, সেই দেব, কত কিছুর ফিরিস্তি গাই। নির্বাচনে জেতার পরে জনগণের কোনো খোঁজ নাই না, যদিও দেয় ওইটার নাম বাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন না, আমি বলেছি যেটা করব সেটা। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহর কথা সর্বাগ্রে প্রাধান্য পাই। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর আমল তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, যদি কলিজার ভেতরে তোমার আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহ বলেন দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেই। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তওবা করা লাগবে। ও মুসলমান জানতে চাই, বলেন আমার আপনার জীবনে কম বেশি ছোটখাটো গুনাহ আছে না নাই? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না আমার জীবনে গুনাহ নাই। তার মানে গুনাহ করা আমাদের স্বভাব। গুনাহ করলে তওবা করব একজনের কাছে, তিনি কে? তওবা করলে তার সম্মান আল্লাহ বাড়ায় দেন। তার মজুরি কেমন হয়? আমার আল্লাহ বলেন বান্দা, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন গোলাম, যারা তওবার মতো তওবা করবে, ইমানটাকে মজবুত করবে, নবায়ন করবে এবং নেক আমল জারি রাখবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তার পেছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো নেকির মাধ্যমে কনভার্ট করে দেব, বদল করে দেব। সুবহানাল্লাহ। তার মানে যার জীবনে যত গুনাহ, তওবার মতো তওবা করলে তার জীবনের গুনাহগুলোর পরিমাণ ঠিক থাকবে, সেগুলো আর গুনাহই থাকবে না, সেগুলো রূপান্তর হয়ে সওয়াব বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।